এই পর্যায়ে আমরা কিভাবে ফার্নিচার বসাতে হয় সে বিষয়টি শিখব। তো ফার্নিচার আমাদের এখানে ডিজাইন সেন্টারেও আছে। Ctrl+3 প্রেস করলে এখান থেকে আপনারা আর্কিটেকচারাল থেকে এখানে কিছু হয়তো পেতে পারেন। ভেহিকল আছে, টয়লেট আছে। তো আমরা প্রথমে টয়লেটটা বসাই। টয়লেটটা আনার পরে আমি যদি এখানে প্রেস করে দিই, ধরুন এখানে প্রেস করলাম, করার পরে আমি স্কেপ প্রেস করে বের হয়ে আসলাম। এখান থেকে এই যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, প্ল্যান ভিউ চলে আসবে। তো আমি এই প্ল্যান ভিউটা দিতে পারি, এন্টার। এখানে আরও কয়েকটা ভিউ আছে, আপনারা এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে দিতে পারবেন। তো আমি যদি এখানে রাউন্ড ফ্রন্ট, এঙ্গেজ সাইড, পুল চেইন প্ল্যান এটাও যদি দেই এটাও ঠিক আছে, এটা কমোড। এন্টার। আমি এখান থেকে 2 ইঞ্চি সরিয়ে দিচ্ছি। ওকে, ক্লোজ সেট বসানো হলো। এখন এখান থেকে ভেহিকল আছে, ট্রিজ আছে, আমাদের দরকার হচ্ছে বেড। তো বেডের জন্য আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। আমি সিভিলে যাই একটু দেখি এখানে আছে কিনা। এখানে রোড সেকশন আছে, ইলেকট্রিক্যালে নাই, মেকানিক্যাল, আর্কিটেকচারে ছিলাম, এখানে নেই। স্ট্রাকচারে যদি যাই স্ট্রাকচারে নেই। মডেলিংয়ে গিয়ে এখানে এখানে নেই, কনস্ট্রাকশনে নেই, অ্যানোটেশনে গিয়ে অ্যারোজ আছে, ট্যাগ, কল আউট, সেকশন, ড্রয়িং টাইটেল, ডিটেল লেআউট, ফ্লো চার্ট, নোটস। আচ্ছা, আমরা এখানে পাবো না, আমরা চলে যাব অনলাইনে। তো আমি ব্রাউজারে গিয়ে এখানে লিখবো হচ্ছে DWG ফার্নিচার ব্লক। ফার্নিচার ব্লক লিখলে ফার্নিচার DWG মডেল অ্যান্ড অটোক্যাড ব্লক ফ্রি ডাউনলোড, আমরা এটাতে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমরা অনেক ক্যাট ব্লক দেখতে পাবো। এগুলো অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো পারচেস করতে হয়। তো আমরা আশা করি ফ্রিতেই আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। তো আমরা এখান থেকে ডাইনিং টেবিল, অফিস ফার্নিচার প্ল্যান এটা আছে, এখানে না গিয়ে আমরা এইখান থেকে শর্টকাট একটু খুঁজতে পারি যে আমাদের আর্কিটেকচারাল ডিটেল, কনস্ট্রাকশন ডিটেল, পিপল, ভিলা, আদার ক্যাট ব্লক। আচ্ছা, এখান থেকে পাওয়া যাচ্ছে না। এখানে আছে স্টেয়ার, ডোর। আমরা এখানে সার্চ করতে পারি বেড। বেড লিখে যদি সার্চ করি তাহলে এখানে বেডরুম প্ল্যান অ্যান্ড এলিভেশন চলে আসবে। আমরা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি। দেখি আমরা এটা ডাউনলোড করে দিয়ে ডাউনলোডে গিয়ে আমরা এটাকে ওপেন করব। এখান থেকে আমরা চেষ্টা করি আমরা এটা কেটে দিই। এখানে আমাদের এলিভেশন প্ল্যানে বেড আছে, এটা হচ্ছে বেড। তো এই বেডটা আমরা পুরোটা এখান থেকে এটা কপি করব। এটা নিব কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা নিয়ে পেস্ট করব Ctrl+Shift+V, তাহলে আমার এটা ব্লক আকারে চলে আসবে। ওকে, তো আমার এটা চলে আসলো, কিন্তু এটা অনেক বড় চলে আসছে। এখন দিক থেকে নিব আমার ধরুন 7 ফিট, এন্টার। আমি এটাকে স্কেল করব SC, এন্টার। দেওয়ার পরে আমি এই বেস পয়েন্টটা ধরবো, ধরার পরে রেফারেন্স এইটা থেকে এটাকে ক্লিক করে আমরা এই পয়েন্টটাকে ধরে আমরা যদি এই পয়েন্টে, সেটা হলো না, Ctrl+Z, আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি, এন্টার। আমরা এই পয়েন্টটাকে ধরে এই পয়েন্টে দিব এবং এই পয়েন্টটাকে ধরে এই পয়েন্টে দিব। দেওয়ার পরে রাইট ক্লিক করে নো দিয়ে দিব, সরি ইয়ে ছিল,
কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি, এল এন্টার। আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টে দিব এবং এই পয়েন্টটাকে এই পয়েন্টে দিব, রাইট ক্লিক করে ইয়েস, তাহলে আমার এটা ছোট হয়ে যাবে। আমরা এটাকে যদি একটু ডাইমেনশন দেখতে চাই, হোম ট্যাবে গিয়ে লিনিয়ারে গিয়ে এখান থেকে এটা 7 ফিট হয়েছে, এইটাকে আমরা মুভ করব, এম এন্টার। তো আমরা স্কেলও করতে পারি অথবা অ্যালাইনও করতে পারি, দুইভাবেই করা যায়। আর ও এন্টার, এটাকে রোটেট করছি, রোটেট করে দিলাম, এম এন্টার। ওকে, এটাকে পাশে দিয়ে দিলাম। ওকে, তো আমার বেড বসে গেল এবং একটা ক্লোজেট বসিয়েছি। এরপরে আমরা একটা ডাইনিং টেবিল নিয়ে আসবো। তো আমি এখানে গিয়ে যদি লিখি ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল এন্টার, ডাইনিং টেবিল লিখে সার্চ দিলে এরকম ডাইনিং টেবিলের আসবে, ডাইনিং সেট। এখানে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব এবং এটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে একটা ডাইনিং টেবিল নিয়ে নিব আমরা এই ডাইনিং টেবিলটা নিতে পারি। তো আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করব, তারপরে আমাদের যে ফ্লোর প্ল্যানটি ছিল ফ্লোর প্ল্যানে চলে যাব। যাওয়ার পরে আমরা দিব হচ্ছে কন্ট্রোল শিফট ভি, তাহলে আমরা এটা ব্লক আকারে চলে আসবে। জাস্ট ক্লিক করে দিব, তাহলে আমার এই ব্লকটা এখানে চলে আসবে। এটা একটু বড় চলে আসছে, তো এটা আমি সি এন্টার, আমরা 6 ফিটের একটা ডি এন্টার, 6 ফিট এন্টার, 6 ফিটের একটা ড্র করলাম। এরপরে এটাকে স্কেল করব, এখান থেকে আমরা স্কেল কমান্ডে নিতে পারি। নেওয়ার পরে আমি বেস পয়েন্ট হচ্ছে এটা আমার বেস পয়েন্ট। এরপর আমি দেব রেফারেন্স দিয়ে আমার এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দিয়ে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে এটা স্কেল হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী স্কেল হলো না। তাহলে আমি এটা এস সি এন্টার দিব, দেওয়ার পরে একটা বেস পয়েন্ট, রেফারেন্স, এরপরে বলতেছে স্কেল স্পেসিফাই রেফারেন্স লেন্থ হচ্ছে আমার এইটার হচ্ছে বেস পয়েন্টে ধরবো, আবার ধরে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার এইটা, দেওয়ার পরে আমি জাস্ট এটা ফ্রি হ্যান্ডে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এটাকে কপি করি, কন্ট্রোল বা মুভ করি, এম এন্টার, মুভ করে এই বেস পয়েন্টটাকে ধরে এখানে বসিয়ে দিই, F8 প্রেস করে এটা অর্থমোডটা অফ করে দিলাম। এটাকে চাইলে আমরা আরেকটু বড় করতে পারি, এসসি এন্টার, এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে আমরা এরকম একটা ড্র করে দিলাম। আমরা লেখাটাকে একটু সরিয়ে দিই, মুভ এন্টার। ওকে, আমাদের তাহলে ফার্নিচার এভাবে আপনারা যেই ফার্নিচারগুলো আছে এগুলো এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখন আমরা এটাকে প্রিন্টের জন্য রেডি করব। তো আমি চলে যাব লেআউটে যাওয়ার পরে এখানে কোনো টেমপ্লেট নেই, এখানে রাইট ক্লিক করে আমি যদি ফ্রম টেমপ্লেট দিয়ে এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসার চেষ্টা করি, নেম প্লট স্টাইল, এটাকে যদি ওপেন করি, ইনসার্ট, এটা ইনসার্ট হলো, বাট এটাতে কিছু নেই। আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি অথবা আমরা আমাদের নিজেদের কোনো টেমপ্লেট থাকলে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো আমাদের এখানে যে টেমপ্লেটগুলো আছে, ACAD, DWT, ISO, DWT, এটা দিয়ে দেখি। এখান থেকে কোনো টেমপ্লেট আসছে না। ওকে, আমাদের আপাতত টেমপ্লেট দরকার নেই, আমরা এটাকে লেআউট 1টাকে রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার, এখানে আমরা এটাকে মডিফাই করব। মডিফাই করার জন্য এখানে আমরা দেব DWG2 PDF, আমরা এটা দেব DWG2 PDF। আমরা পেপার সাইজ দেব, সচরাচর আমরা পেপার সাইজ প্রিন্ট করি হচ্ছে ISO ফুল ব্লেড A3, আমরা ISO ফুল ব্লেড দিয়ে A3 দিব। A3 দিয়ে আমরা এটা লেআউট সিলেক্ট করে রাখি, স্কেল 1:1,
এটা দেওয়ার পরে আপনি এখানে নাম দিতে পারে, অথবা এখানে যদি সাদা কালো প্রিন্ট করতে চান তাহলে মনোক্রোম ডট সিটিপি দিবেন। আমি নাম দিয়ে দেখাচ্ছি, এগুলো যা আছে সব অপরিবর্তিত থাকবে এবং ওকে দিব। দেওয়ার পরে ক্লোজ। আমাদের ভিউপোর্টটা অটোমেটিক্যালি এখানে চলে এসছে। তো এটাকে আমরা একটু বড় করে দিব। এটার গ্রিপগুলো ধরে এভাবে যদি টানি তাহলে এটা বড় হয়ে যাবে। এখন আমি এটার ভিতরে ডাবল ক্লিক করব, করার পরে আমার এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাকে এখানে ফিট করব। জেড এন্টার দিয়ে আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে ক্লিক করে দেব, তাহলে আমার এটা ফিট হয়ে যাবে। এখন এটা সিলেক্ট করার পরে আমরা এখানে দেখব স্কেল, এখান থেকে আমরা স্কেল টু ফিট বা স্কেল আমরা এটা সেট করতে পারি। স্কেল টু ফিট দিলে এরকম আসে, কারণ হচ্ছে আমার এখানে একটা লাইন আছে। ডাবল ক্লিক করে আমি এটার ভিতরে ঢুকে আমার যে লাইনটা আছে এটাকে ডিলিট করে দিই। দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করে স্কেল টু ফিট যদি দেই তাহলে আমার ড্রয়িংটা এখানে ফিট হবে। অথবা আপনারা এটার ভিতরে থাকা অবস্থায় জেড এন্টার এন্টার প্রেস করলে এটা আপনার এই ড্রয়িং এরিয়ার ভিতরে ফিক্সড হয়ে যাবে। অথবা আপনারা এখান থেকে 1:2 যদি একটা স্কেল দেন তাহলে এটা ফিট হয়ে যাচ্ছে, বা 1:1 দিয়েও দেখতে পারেন। 1:1 দিলে বড় দেখাচ্ছে, 1:2 দিলে এটা ফিট হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের জেড এন্টার এন্টার দিলে আমাদের এটা সেট হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের একটা ড্রয়িং, এই জেড এন্টার এন্টার সবসময় কাজে দিবে না, কারণ যখন একটা ড্রয়িং থাকবে তখন আপনি জেড এন্টার এন্টার দিয়ে একটা ড্রয়িং এখানে ফিট করতে পারবেন। বাট অ্যানাদার ড্রয়িং থাকলে তখন আপনাকে যেটা করতে হবে, জেড এন্টার দিয়ে আপনার যে ড্রয়িংটাকে আপনি ভিউপোর্টে আনতে যাচ্ছেন জাস্ট ওইটাকে ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দিলেই এটা এখানে ফিক্সড হয়ে যাবে। এরপর আপনি এই বাইরে এসে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি ভিউপোর্টের বাইরে চলে আসবেন। তো এটা এখন আমি যদি কন্ট্রোল পি দেই, এটা না, কন্ট্রোল পি প্রেস করলাম তাহলে এটা প্লটের জন্য রেডি। তো এইরকম একটা উইন্ডো আসবে। তো এটা হচ্ছে কন্টিনিউ টু প্লট এ সিঙ্গেল শিট। আমরা সিঙ্গেল শিট প্লট করব, এখানে আরও দুটো অপশন থাকবে। তো আমরা সিঙ্গেল শিট যখন প্লট করব তখন এটাতে প্লট দিব, বা আপনাদের যদি অনেকগুলো এরকম শিট থাকে তখন আপনি ব্যাস প্লট দিতে পারেন। তো কন্টিনিউ টু সিঙ্গেল এ প্লট শিট এটা দেওয়ার পরে আমাদের পেজ সেটআপ যেরকম থাকবে ওই রকমই দেখাবে। আমি জাস্ট প্রিভিউ যদি ক্লিক করি তাহলে আপনার এই ড্রয়িংটা প্রিন্টের জন্য রেডি। তো আপনার এখন আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে এটা সেভের জন্য দেখাবে যে আমি কোথায় সেভ করতে যাচ্ছি। তো আমি চলে যাচ্ছি ফ্লোর প্ল্যান কোর্স, এখানে ফ্লোর প্ল্যান এটা আপনারা চেঞ্জ করতে পারেন। আমি এখানে ফ্লোর প্ল্যান দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে এটা ওপেন হবে, অনেক সময় ওপেন নাও হতে পারে। যদি না হয় তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে আমার যেই ফোল্ডারে সেভ করেছি ওখানেও যেতে পারি, অথবা আমরা এই যে এখানে সেভ করেছিলাম এখান থেকে ফ্লোর প্ল্যান পিডিএফ। তো যেহেতু এটা আগে ওপেন হয়ে গেছে তাহলে এখানে শো করছি। ওকে, তো এই পর্যন্ত আমার ফুল কোর্সটি ছিল। তো এই ফুল কোর্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অটোক্যাডের প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।